হ্যালো বন্ধুরা, মোটামুটি জামা কাপড় পুরো রেডি হয়ে গেছি। দুপুর 1:52 আর এদিকে দুখানা মোবাইল নিয়ে চেষ্টা করছি উবের, কারণ আজ নিজের গাড়ি নিয়ে যাব না, উবেরে করে যাব শিয়ালদা। আর শিয়ালদা থেকে ধরবো ট্রেনে করে যাব দিল্লি। রাজধানীর টিকিট করা আছে। সো উবের প্রচুর টাকা চাইছে, এখান থেকে 500 টাকা চাইছে। দেখি আরেকটু 5-10 মিনিট এদিক ওদিকে যদি কিছু টাকা কমে, তো 50-100 টাকা যদি কমে। এই বেরিয়ে পড়েছি উবেরে করে। আর এখন বাজে কটা? এখন বাজে 2:28। মনে হচ্ছে প্রায় 2 ঘন্টা আগে পৌঁছে যাব। আর ওখানে গিয়ে 2 ঘন্টা টাইম কাটানো আমার জন্য খুব একটা অসুবিধা হবে না, কিন্তু এই যে এদের জন্য অসুবিধা। তো যাই হোক, একটু আগে আসা দরকার, তা নাহলে রিস্ক হয়ে যায় যে বাই চান্স দেখা গেলো রাস্তা কোথাও জ্যাম হয়ে গেল বা কোথাও কোনো কারণে রাস্তা আটকে গেল। এখন তো বিভিন্ন টাইমে মিছিল মিটিং বিভিন্ন কিছু হয়ে যাচ্ছে, তো রিস্ক নেওয়া যায়নি, বেশ কিছুটা টাইম আগেই বেরোতে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ট্যাক্সি থেকে নামবো আর এই বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে যাতা অবস্থা। আর একটু পরে বৃষ্টিটা হলেই ঝামেলাটা মিটে যেত, নেমে যেতাম তারপর বৃষ্টি হয়, কোনো অসুবিধা নেই। ঠিক নামার মুহূর্তে বৃষ্টি। এই এসে গেছি শিয়ালদা, আর উপরে রয়েছে এসি ওয়েটিং রুম। তো উপরে গিয়ে একটু বসা যাক, কারণ এখনো প্রায় 1.5 ঘন্টা দেরি আছে। কেএফসির উপরে রয়েছে, প্রত্যেক ঘন্টায় 12 টাকা প্রত্যেক জনের হিসাবে। বসো, ঠিক করে বসো। হয়ে গেছে। 12 নম্বর প্ল্যাটফর্মে রাজধানী এক্সপ্রেস দিয়ে দিয়েছে। ওই যে রাজধানীতে পোজ দিয়ে ছবি তুলছে। ঠিক আছে, হয়ে গেছে, এসো। টিকিট হচ্ছে B1, একদম পুরো সেই ইঞ্জিনের কাছে। আর মায়ের হেঁটে যেতে অবস্থা খারাপ, বিশাল বড় ট্রেন, হেঁটে যেতে অবস্থা খারাপ। ওই দেখা যায় বাবার চূড়া বলে পাকাও পার করে। অনেক পরিশ্রম করে হেঁটে এসে লাস্টে ট্রেনে উঠেছে, ট্রেনও অলরেডি ছেড়ে দিয়েছে। দক্ষিণেশ্বর ক্রস করছি, আর এই যে মা গঙ্গা, জয় মা। আর বিশেষ কিছু করার নেই, রাত হয়ে গেছে, ডিনার হয়ে গেছে, এবার জাস্ট শুয়ে পড়া। গুড মর্নিং। অলরেডি সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করা হয়ে গেছে। এখন 8:33 বাজে, আর পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 11টা বাজবে। এই ট্রেন জার্নি প্রচণ্ড বোরিং, প্রচণ্ড বোরিং। শুধু খাচ্ছি আর ঘুমাচ্ছি, আর কিচ্ছু কাজ নেই। সারা রাত তো ট্রাভেল করেছিস, বাইরে কিছু দেখাও যায়নি, মানে ঘুমিয়ে আর খেয়ে এই চলে যাচ্ছে। ভাবছি কতক্ষণে ট্রেন থেকে নাম। নিউ দিল্লি স্টেশনে রাজধানী এখন বেরিয়ে যাচ্ছে কাটসেটের দিকে, আর আমরা যাচ্ছি বাইরের দিকে। এখান থেকে এই ব্যাটারির এই টোটো টাইপের এই নিয়ে নিয়েছি গাড়ি, কারণ মা হেঁটে যেতে পারবে না তোটা রাস্তা। অবশেষে দিল্লি চলে এসেছি, আর ক্যাব বুক করা হয়েছে, এখন ক্যাব এখনো আসেনি। আজমিরি গেট যেখানে দাঁড়িয়ে আছি, আর এই যে ক্যাব পেয়ে গেছি, ক্যাবে উঠে গেছি, এখন যাচ্ছি। কতক্ষণ সময় লাগবে জানি না, মোটামুটি 1/2 ঘন্টা 40 মিনিট তো লাগা উচিত। এখন নিউ দিল্লি স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখানে মারাত্মক গরম, এখানে ভীষণ গরম। কিন্তু একটা লাভ কি, এখানে ঘাম হচ্ছে না, এই একটা লাভ। কিন্তু স্কিন পুরো সানবার্ন হয়ে যাবে, কালো কালো হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই। কিন্তু একটা জিনিস কি, ওই ঘাম হয়ে যে আরো অস্বস্তি লাগে, সেই জিনিসটা হচ্ছে না। আর স্টেশন থেকে বেরোতে না বেরোতেই পুরো জ্যামে ফেসে গেলাম। এবার হাতে অনেক কটা দিন সময় নিয়ে এসেছি, কারণ যে কটা দিন ঘুরবো, মানে পুরো দিল্লি ঘোরার প্ল্যানিং আছে।
যার জন্য বেশ কিছুদিন সময় নিয়ে এসেছি। এই সকালে যাচ্ছি, জাস্ট এখন যাব হোটেলে, চেক ইন করবো, জাস্ট একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে আবার বিকেলবেলা বেরিয়ে যাব। বিকেলবেলা দেখি আজকে হয় বিকেলবেলা চাঁদনি চক যাব, নয়তো মুখার্জিনগর। দেখা যাক কোন জায়গায় যাওয়া যায়, সেটা পরে জানাচ্ছি আমি। দিল্লির ভিআইপি এরিয়া কটা বাদ দিয়ে অন্যান্য জায়গায় ট্রাফিক কন্ট্রোল একদম জঘন্য। কলকাতা বেস্ট, কিন্তু এখন এত জ্যাম এই সময়, এই দুপুরে গাড়ির মধ্যে বসে আছি, এসি চলছে, তাও কি গরম, আর কাজটা নোংরা। 12:26 বেজে গেল, বাইরে এখনো প্রচন্ড রোদ। এই ভিআইপি এরিয়া ছেড়ে রেসিডেন্সিয়াল এরিয়ায় চলে এসেছি। এইবার হবে ঘিঞ্জি মানুষ, গাড়ি, টোটো, তারপর হচ্ছে সাইকেলও দেখা যাচ্ছে, অটো, এইসবের ভিড় হবে এবার। গাছের পরিমাণও তুলনামূলক অনেক কমে গেছে, শপিং মল হ্যান ত্যান সব রয়েছে এবার। এই চলে এসেছি জনকপুরি, এইবার নেমে যাবো ট্যাক্সি থেকে। ট্যাক্সির ভিতরেই এত গরম, ট্যাক্সি থেকে নামলে তো পুরো ভাজা ভাজা হয়ে যাবো মনে হচ্ছে। হোটেলে চলে এসেছি, চেক ইন হয়ে গেছে, আর এই যে আমাদের রুমারি, কিন্তু এইখানটা কি একটা ফাটা। যাক, মোটামুটি ঠিক আছে, একটু স্পেসিয়াস আছে, কিন্তু একটা এক্সট্রা বেড নিতে হবে। ওইদিকে ওয়াশরুম আছে, ওয়াশরুমে বাবা ঢুকে বসে আছে। যাই হোক, আগে থেকে বলা ছিল, সো এই রুমটাই করে রেখেছিল, তো এই রুমটাতেই থাকবো, কোনো অসুবিধা নেই খুব একটা। আর ট্রেনে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, সো এবার একটু সামান্য রেস্ট নেবো, কারণ আজকে ইচ্ছা আছে এখান থেকে আবার ঘুরতে যাওয়ার। তো প্রথমে ভাবছিলাম মুখার্জিনগর বা এতে যাবো, আবার এখন ভাবছি একটু অক্ষরধাম যে মন্দির আছে সেখানে গেলেও হয়। তো দেখি কি করা যায়। তো জাস্ট একটু ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, কিছু খাওয়া দাওয়া করতে হবে, জাস্ট একটু রেস্ট নিতে হবে, তারপরে বেরোতে হবে। সো এই ভিডিওটা আর বড় করবো না, কারণ ভিডিওটা মোটামুটি যে পারপাস আসা হয়ে গেছে। এইবার দিল্লির কোন দিন কোথায় কোথায় যাই, কী কী ঘুরি, সেগুলো এক এক করে পার্টে আসবে। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আর এখনও সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, যাতে আমরা সবাই একসঙ্গে যুক্ত থাকতে পারি। সো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।